আমার মনে হয় একটা বাচ্চাকে ইলেকট্রিক ডিভাইস না দিয়ে তাকে বাসার ভিতর সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া উচিত। বাচ্চার স্বাধীনতা হলো সে যেটা ধরতে চায় তাকে সেটা ধরতে দেওয়া উচিত। সে যেটা করতে চায় সেটা তাকে করতে দেওয়া উচিত। তাহলে হয়তো তাকে ইলেকট্রিক ডিভাইস থেকে দূরে রাখা যেতে পারে। এই যে আমার বেবি, চাইলে মোবাইল দিয়ে বসিয়ে রেখে আমি রান্না বান্না করতে পারতাম, বাসার সব কাজ করতে পারতাম, তাহলে সেই সব কিছু এলোমেলো করতো না। কিন্তু আমি তাকে মোবাইল দেই নাই, মোবাইল না দেওয়াতে সে এই কাজগুলো করেছে। কিন্তু আমি যদি মোবাইল দিয়ে বসিয়ে রাখতাম সে হয়তো এই এলোমেলো সব কিছু করতো না। কিন্তু আমার মনে হয় এগুলো করলেও ভালো, হয়তো আমরা মা আমাদের একটু কষ্ট হবে এগুলো গুছগাছ করতে, কিন্তু বাচ্চাটা তো ইলেকট্রিক ডিভাইস থেকে দূরে থাকলো। মোবাইল, টিভি, ল্যাপটপ, এখন পর্যন্ত তাকে আমি এই জিনিসগুলো দেওয়ার অভ্যাস করিনি। জানি না কতদিন দূরে রাখতে পারবো। সব বাচ্চারা যে একরকম সেটা কিন্তু নয়। অনেক বাচ্চারা আছে জেদ করে, চাইলেও পারা যায় না। চেষ্টা করব নিজের সর্বোচ্চ দিয়ে দূরে রাখতে। কতদিন পারবো সেটা বুঝতে পারছি না এখনও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে আমিও ভালো আছি এবং সুস্থ আছি। প্রতিদিনের মতো আজকেও আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা খুব সকাল থেকেই শুরু করেছি। ওই ভিডিওটা গত রাতের ছিল। আমার বেবি যে সব কিছু এলোমেলো করেছে। বেবি ঘুমিয়ে আছে, তাই ওর জন্য একটু নুডলস রান্না করে রেখে দিচ্ছি, ওকে দেবো উঠলে। আর এদিকে আমিও নাস্তা সেরে নিচ্ছি। আমার নাস্তার জন্য সকালে পরোটা বানিয়েছিলাম আর দুধ চা। আমার বাসায় সবাই পরোটা পছন্দ করে না, তাই আমার জন্যই শুধু আমি একা খাবো, এই জন্য আমি পরোটা বানিয়েছি। আসলে তেল জাতীয় খাবার সবাই পছন্দ করে না, কিন্তু আমার বেশ একটু ঘুরিয়ে ফিরিয়ে নাস্তা করতে ভালো লাগে। আসলে বাচ্চাদের ইলেকট্রিক ডিভাইস থেকে দূরে রাখা এখন বর্তমানে খুবই কষ্টকর। আমার বাচ্চাও মাঝে মধ্যে জেদ ধরে, কিন্তু আমি তাকে না দেওয়ার চেষ্টাটাই বেশি করি। এতে সকালের নাস্তা শেষ করলাম, বেবিও ঘুম থেকে উঠে গেছে। এরপর বিছানা বাড়িগুলো গুছিয়ে নিচ্ছি। বিছানাটা গোছাতে আসলে মনে হয় বাসার সব কাজই গোছানো হয়ে যায়। এদিকে বিছানাটা আমি সুন্দর করে গুছিয়ে নিলাম। আসলে শীতের সময় একটা জিনিসই সবচেয়ে বেশি বিরক্ত লাগে, বিছানার উপর ল্যাপ কম্বল রাখা। আমি আসলে বিছানার উপর ল্যাপ কম্বল রাখি না, পাশে একটা র্যাক আছে ওটাই রেখে দেই। কিন্তু এই জিনিসটাই বেশি বিরক্ত লাগে। আর যাদের বেবি আছে তাদের তো কথাই নাই, বিছানার উপর যতবার উঠবে ততবারই নষ্ট করবে। গতকাল তো রোদই ওঠে নাই, আজকে খুব সুন্দর রোদ উঠেছে। গতকাল তো এই বিল্ডিং থেকে ওই বিল্ডিং দেখা যায় না, এতটাই কুয়াশা ছিল। আর রোদের মুখ তো দেখিই নাই। আজকে খুব সুন্দর রোদ উঠেছে। আসলে শীতের সময় রোদ না উঠলে কেমন যেন লাগে, শীত শীত একটা অনুভূতি লাগে সারাক্ষণ। আর রোদ উঠলে হাত পা ছেড়ে কাজ করা যায়। এদিকে কিছু সবজি বাজারও নিয়ে এসেছিল, ওটাই সুন্দর করে গুছিয়ে রাখছিলাম। আসলে সবজি বাজার এখন শীতের সময় সবার বাসায় একরকম থাকে, একটু ভিন্ন ধরনের হয়, কিন্তু ঘুরে ফিরে সেই সবার বাসায় একই রকমের সবজি। জানি না কোন কোন আপু এবং ভাই এখন পর্যন্ত আমার ভিডিওটা ক্লিক করেছেন। যদি কোনো আপু এবং ভাই আমার ভিডিওটা ক্লিক করেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। একটা লাইকই আমাকে একটু সামনে এগিয়ে নিয়ে যেতে পারে। আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। এই তো তারপর চলে গেলাম দুপুরের রান্নায়। দুপুরের রান্নায় আমি রুই মাছ রান্না করেছিলাম বেগুন দিয়ে একটু। এভাবে শীতের সময় সবজি দিয়ে মাছ রান্না করলে বেশ ভালোই লাগে। রুই মাছটা অনেক বড় ছিল, সবগুলো ভুনা করেই খাওয়া হয়েছে। ভাবলাম একটু বেগুন দিয়ে আজ রান্না করি, দেখি কেমন লাগে। বাসায় এখন তেমন কেউ নাই, তাই বেশি রান্নাবান্না করছি না, শুধু অল্প একটুই রান্নাবান্না করছি আমি আর আমার হাজব্যান্ড। এদিকে বেবির জন্য একটু কবুতরের মাংসও রান্না করেছি, যেহেতু ও মাছ খাবে না, বেগুন ওকে খাওয়াই না এখন পর্যন্ত, তাই ওকে আলাদা করে একটু কবুতরের মাংস রান্না করে দিচ্ছি আলু দিয়ে। এখানে আমি যেরকম মশলা লাগে সবগুলোই দিয়ে দিয়েছি, শুধু আমি গুঁড়া মরিচটা স্কিপ করেছি। ফ্লেভারের জন্য চাইলে কাঁচামরিচও দিতে পারেন, কিন্তু আজকে আমার কাঁচামরিচ দিতে মনে ছিল না।
আমি সুন্দর করে মাংস আর নতুন আলু দিয়ে রান্না করেছিলাম। আলুটা কষিয়ে নিচ্ছি, তারপর পরিমাণ মতো পানি দিলাম। আসলে বাচ্চাদের খাবারে একটু পরিমাণ মতো পানি দেওয়াটাই বেশি ভালো, যাতে কোনো জীবাণু না থাকে। আমরা বড়রা আমাদের খাবার যেরকমই হোক না কেন, কিন্তু বাচ্চার খাবার একটু এক্সপেন্সিভ। অনেক দিন ধরে ঝাল ঝাল একটু শুটকি বোনা খেতে মন চাইছিল, কিন্তু খাওয়াই হয় না, সময়ই হয়ে ওঠে না যে রান্না করব। তাই আজকে একটু লইট্টি শুটকি ঝাল ঝাল করে ভুনা করলাম। বেশ মজা হয়েছিল খেতে। আমার বাসায় শুটকিটা তেমন কেউ পছন্দ করে না, আমি একাই খাই, তাই আমার জন্যই রান্না করছি। আমার আসলে হালাল জিনিস সবই খাওয়া হয়, হারাম বলতে আমি এই জিনিসগুলো কখনো বাছি না। খারাপ হোক ভালো হোক আমি নিমেষেই খেয়ে ফেলি, অল্প হোক আর বেশি হোক। কিন্তু খাই না, এটা খাই না, সেটা খাই না, এটা আমি কখনোই করি না। আমার কাছে এগুলো যারা করে তাদেরকে আসলে ভালোও লাগে না পার্সোনালি। কার কীরকম লাগে সেটা আসলে আমি বলতে পারবো না। এদিকে আমার রুই মাছটাও রান্না করা হয়ে গেছে, এটাই কিছুটা ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিচ্ছি। আসলে একজন রান্না করে খুব কষ্ট করে, তারপর যদি বলা হয় এটা আমি খাবো না, এটা ভালো হয় নাই, এটা আসলে আমার কাছে খুবই ভালো লাগে। খারাপ লাগে, আমি যে কষ্ট করে রান্না করি, অন্য একজন সেও তো খুবই কষ্ট করে রান্না করে, তার হয়তো এই জিনিসটা শুনলে খুবই খারাপ লাগবে। এদিকে বেবির জন্য যে কবুতরের মাংসটা রান্না করেছিলাম ওটা রান্না হয়ে গেছে। এটা আমি একটু ঝোল ঝোল রাখছি, যেহেতু ভাতে মাখিয়ে খাওয়াবো বেবিকে, তাই একটু ঝোলঝোলই রাখছি। আমার কোনো কথা এবং কাজে যদি ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। একজন মানুষ, সব ভালো খারাপ সব দিক দিয়ে একটা মানুষ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।